আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো মনে মনে আপনারাই খুঁজতেছিলাম। কেন, কি জন্য? আপনি তো জানেনই আমার ৮-১০টা বাটা, এরপর আবার এই বন্ধু বাটাটা কিনলাম। কাজে সারাদিন কাজ করে বাসায় যাই, তখন মনে হয় বউয়ের সাথে অশান্তি। অশান্তি? আপনার কিসের অশান্তি? টাকার তো অভাব নাই। টাকার অভাব নাই ঠিকই, কিন্তু শান্তির খুবই অভাব। আমার বউ আমার মাকে মেনেই নিতে পারছে না। কি বলেন? আপনার বউ তো বড় ফ্যামিলির শিক্ষিত মেয়ে। এখানেই সমস্যা, বেশি শিক্ষিত তো, যার কারণে আমার বৃদ্ধ মাকে মেনে নিতে পারছে না। তাহলে তো আপনি অনেক অশান্তিতে আছেন। না পারি বউয়ে ছাড়তে, না পারি মাকে ছাড়তে। এমতো অবস্থায় আমি খুবই অশান্তিতে আছি। এর একটা ভালো পরামর্শ থাকলে আপনি আমাকে একটু দেন। আপনি কি আপনার বউকে ছাড়তে পারবেন? না, এটা কি সম্ভব? আপনি যেহেতু আপনার বউকে ছাড়তে পারতেছেন না, এই মুহূর্তে আপনার মাকে বৃদ্ধাশ্রম ছাড়া কোনো উপায়ই দেখতেছি না। মাকে বৃদ্ধাশ্রমে রাখবো, এটা কি ঠিক হবে ভাই? আপনার পারিবারিক যে অশান্তি, এটা ছাড়া মিটবে না। তাহলে আপনি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখার একটা ব্যবস্থা করে দেন। তাহলে চলেন আমার বন্ধুর সাথে কথা বলে দিই। বন্ধু, তোমার সাথে কিছু কথা বলতে আসছিলাম। হ্যাঁ, আসো এদিকে আসো, ছাই দাঁড়াই। হ্যাঁ, কি বলবা বন্ধু, বলো। আমার এলাকার ছোট ভাই, টাকা পয়সার অভাব নাই, ৮-১০টা ভাটার মালিক, কিন্তু তার পারিবারিক খুব সমস্যা। পারিবারিক সমস্যা? কি সমস্যা? তার বউ তার মাকে মেনে নিতে পারছে না, এই জন্য ছোট ভাই খুব কষ্টে আছে। এখন তুমি কি করতে চাও? সে সিদ্ধান্ত নিছে তার মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। তোমার বৃদ্ধাশ্রমে কি ভালো সিট আছে? হ্যাঁ বন্ধু, ভালো সিট আছে, তুমি যে কোনো সময় ওনার আম্মাকে নিয়ে আসতে পারো। ভাই তাহলে আজ বিকেলেই আমার মাকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসেন। তাহলে বিকেলে আসি। তো চলেন আমার অফিসে যাই, চা খাই। না, বিকেলে এসে খাই। চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হঠাৎ আমার ইট বেটায়? আমি তো আপনাকে মাসের টাকা মাসে ক্লিয়ার করে দিছি। না, আমি টাকার জন্য আসি নাই, আমি আসছিলাম হলো আপনার আম্মা অনেক অসুস্থ, তো এই কারণে আপনাদের দেখতে চাইছিল, এই কারণে আপনার ইট ভাড়ায় আমি আসছিলাম। কি বলেন, মা অসুস্থ? তাহলে কি আরো টাকা লাগবে? না, টাকা লাগবে না, আপনার মা আপনাকে দেখতে চাইতেছে। কিন্তু আমি তো যেতে পারবো না, আমার এই পুরাতন বাটাতে অনেক লেবারের প্রয়োজন। অন্য অন্য বাটাতে আমার শুধু লস আর লস। ভাই তাহলে এখন আমি কি করব? আপনি এখন চলে যান, মাকে বুঝিয়ে বলেন যে আপনার ছেলে খুব ব্যস্ত, এখন আপনার ছেলে আসতে পারবে না। ভাই আপনি একটা বার দেখে আসলে ভালো হইতো। ভালো মন্দ বোঝেন না, আমি এখন অনেক ব্যস্ত, আমি যেতে পারবো না, আপনি এখন চলে যান। হায় রে সন্তান, টাকা পয়সা হয়ে মাকে কিভাবে ভুলে গেল। এদিকে বাটার টেনশন, বাসায় বইয়ের টেনশন, বৃদ্ধাশ্রমে মায়ের টেনশন। এত টেনশন আর ভালো লাগে না। ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে আমি কিছুদিনের জন্য কক্সবাজার যাই, বেরিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথাই ভাবতেছিলাম, এই যত কাজ বাজ আছে তোমাকে বুঝিয়ে দিয়ে আমি কিছুদিনের জন্য কক্সবাজার যাবো বেড়াতে। কিন্তু স্যার, আমি তো ছুটির জন্য আসছিলাম। কি বলো? স্যার, আমার মা খুবই অসুস্থ, এই মুহূর্তে আমার ছুটির খুবই দরকার। এই মুহূর্তে কোনো ছুটি মুটি হবে না। আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিয়ে কক্সবাজার যাবো, এই সিদ্ধান্ত নিয়েছি আমি, এটাই ফাইনাল। স্যার, পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নাই, আর আমার সেই মা অসুস্থ। তো বাড়ি থেকে ফোন করছে স্যার, আমার যাওয়া লাগবেই, আমাকে যেভাবেই হোক ছুটি দিতে হবে। তুমি আমার আন্ডারে চাকরি করো না আমি তোমার আন্ডারে চাকরি করি, যে তুমি বললে আর ছুটি দিতে হবে? কোনো ছুটি হবে না। স্যার, আমি আপনার এখানে চাকরি করি আমার মায়ের জন্য, আর আমার মা অসুস্থ। আপনি যদি ছুটি না দেন স্যার, আমার পক্ষে চাকরি করাই সম্ভব না। তুমি কি আমাকে বিপদে ফেলতে চাও? আরো বেশি টাকা দিয়ে তোমার চেয়ে ভালো স্মার্ট ম্যানেজার নিয়ে আসবো আমি, কি মনে করো? তা হয়তো আপনি পাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু জন্মের পর থেকেই এত বড় ছিলেন না। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, রাতের ঘুম হারাম করে আপনাকে পেটে ধারণ করছে। তারপর আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আপনার জন্য কত কষ্ট করছে আপনার মা। শীতের রাতে আপনি বিছানায় প্রস্রাব করছেন, আপনার মা কখনো বিরক্ত হয় নাই। আপনাকে শুকনা জায়গায় রেখে আপনার মা ভেজা জায়গায় ঘুমাইছে। আপনার মা কি কখনো আপনাকে চাইল্ড কেয়ারে রাখছিল? আপনার মাও তো পারতেন নিজে আরাম করার জন্য আপনাকে চাইল্ড কেয়ারে রেখে মানুষ করতে, তা কিন্তু তিনি করেন নাই। কিন্তু আপনি কি করছেন? আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন। আমি তো তা করব না। যে মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে, আমি সেই মাকে বৃদ্ধাশ্রমে রাখবো? আমি আমার মাকে বুকে আগলে রাখবো। আমি যত দিন বেঁচে থাকবো আমার মাকে সুখে রাখার চেষ্টা করব। স্যার, আমি তো চাকরি করি আমার মাকে সুখে রাখার জন্য, আর আপনার এই জায়গায় চাকরি করে যদি আমার ওই মাকেই দেখতে না পারি, তাহলে এরকম চাকরির আমার দরকার নাই। এরকম হাজারো চাকরি আমি পায়ের তলে ফালাই দেব, তবু আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিতে পারবো না।
আর যে মালিক তার বইয়ের ভয়ে নিজে সুখে থাকার জন্য তার আপন মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, ওই রকম মালিকের আন্ডারে চাকরি করার মতো কোনো ইচ্ছা আমার নাই। করলাম না আপনার চাকরি। আপনি থাকেন আপনার টাকা পয়সা, ধন দৌলত আর অর্থর প্রাচুর্য নিয়ে। আমি চললাম। তবে মির্জা সাহেব, আজ যাদের সুখের জন্য আপনি নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, আপনারও এমন একদিন আসবে তাদের কারণে আপনাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে। আর সময় থাকতে আপনি এখনও বৃদ্ধাশ্রমে একটা সিট বুকিং দিয়ে রাখবেন। অ্যান্ড গুড বাই।